আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে নির্দেশ করতেছেন, হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের বড় দয়া করে মায়া করে সৃষ্টি করেছি। এই জমিনে চলতে গেলে যত নাজ নিয়ামতের প্রয়োজন হবে সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। এই নাজ নিয়ামত গুলো ভক্ষণ করতে থাকো। আর তোমাদের থেকে আমার একটা চাওয়া, সেটা হলো তোমরা সকলেই আমি আল্লাহর দাসত্ব করবা। বান্দা বান্দি শোনো, যদি তোমরা আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অশেষ পুরস্কার জান্নাত তৈরি রাখছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি আপনি রব্বুল আলামিনের দাসত্ব না করে যদি শয়তানের দাসত্ব করি, আনুগত্য করি, শয়তান কিন্তু খুশি হয়ে যাবে, রব্বুল আলামিন বেজার হয়ে যাবে। কারণ হলো এই সমাজের ভিতরে স্বামী স্ত্রী আছে, তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত তৈরি করে দিয়েছেন। স্বামী স্ত্রীর ভিতরে একটা খাস সম্পর্ক আছে, ব্যবহার আছে। স্ত্রী যদি খাস ব্যবহারটা স্বামীর সঙ্গে না করে, অন্য কোনো পরপুরুষের সঙ্গে করে, স্বামীর ঘর থেকে স্ত্রী বেশ্যানাপ নিয়ে বের হইয়া যায়। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির দেহের ভিতরে সুন্দর একটা অঙ্গ তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা বান্দা বান্দির ললাট তৈরি করেছেন। এই ললাট দ্বারা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়া লাগবে। যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা না দেই, যদি কোনো মাজারে গিয়ে সিজদা দেই, যদি কোনো পীর সাহেবের পায়ে সিজদা দেই, যদি কোনো গাছের গোড়ায় গিয়ে সিজদা দেই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আমি আপনি মুশরিক হইয়া বের হয়ে যাব। ভাইরা আমার, খুব ভালো করে বোঝা লাগবে, যত নাজ নিয়ামত আমার আপনার প্রয়োজন সবকিছু তৈরি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত কিছু তুমি দেখো আর না দেখো, আমি আল্লাহ এগুলো তোমার মঙ্গলের জন্য তৈরি করে দিয়েছি। আর একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার দাসত্বের জন্য। বাবারা, আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে পারি রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সিজদা দেওয়া লাগবে কাকে? জোরে বলেন, সবাই একসাথে চিল্লায়া বলেন কাকে? আল্লাহকে। ভাইরা আমার, সিজদার ভিতরে যখন আমরা যাই, আমরা মূলত মসজিদে গিয়ে মুসল্লায় সিজদা করি না, আমরা আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেই। বান্দা বান্দি যখন রব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন সিজদা দেয় আর তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া যায়। ডাক দিয়ে কয়, ফেরেশতা দেখো, তাকিয়ে দেখো, আমার এই বান্দা বান্দিদেরকে তৈরি করার জন্য নিষেধ করছিলা, আমার বান্দা বান্দি আমার কুদরতি পায়ে সিজদায় দিয়া আমার পবিত্রতা বর্ণনা করে সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যেই বান্দা সিজদায় গিয়া আমি আল্লাহর পবিত্রতা অর্জন করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তার পবিত্র বানায়া দিলাম। গোলামি করা লাগবে কার? এই কথাটা কার? আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ।
আল্লাহ আমাকে আপনাকে বড় দয়া করে মায়া করে বানানোর পর নির্দেশ করতেছেন, বান্দা বান্দি শোনো, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবা, আর কারো দাসত্ব করবা না। আমি আল্লাহর দাসত্ব করে আসলে তুমি মুমিন হয়ে মৃত্যুবরণ করবে। মুমিন হয়ে মৃত্যুবরণ করার সাথে সাথে কবর থেকে তোমার জান্নাতের নাজ নিয়ামত শুরু হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহর দাসত্ব। আল্লাহর দাসত্বের পরে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ মা বাবার হক সম্পর্কে বলেছেন। জোরে বলুন, কার হক সম্পর্কে? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আমরা আছি, আমাদের সকলের মা বাবা আছে, আছে না নাই? সবাই একসাথে বলেন, আছে না নাই? মা বাবা যদি থাকে তাদের সাথে কেমন ব্যবহার করা উচিত আল্লাহ পাক এই ফর্মুলা দিয়েছেন। ভাইরা আমার, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর ভিতরে যতগুলো যুবক আছো, এই যুবকদের জন্য, এরপরে যারা আমি আপনি আছি, আমার আপনার মা বাবা আছে, আমার আপনার জন্য, যুবকদের জন্য, সকলের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমাদের যার মা বাবা আছে, মা বাবার সাথে সদ্য ব্যবহার করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালো আচরণ মা বাবার সাথে করা লাগবে। অনেক যুবক দেখা যায় মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে। কথা বলেন ঠিক না ঠিক? ধমক দিয়ে কথা বলে, এগুলো আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। তোমার মা বাবার ভিতর থেকে একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, অথবা উভয়ই বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাহলে তোমরা মা বাবার খেদমত করো। ফালা তাকুল লাহুমা উফফিন। এমন আচরণ করিও না খেদমত করতে গিয়ে বিরক্তকর হইয়া উফ শব্দটাও মুখ থেকে উচ্চারণ করিও না। এই নির্দেশটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? আমার ভাইরা ভালো করে মনে রাখা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মা বাবার খেদমতের জন্য এখানে বলছেন। আমার আপনার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে যায়, সন্তান যদি থাকে, তাদের উপরে হক হলো মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে স্মরণ করে দিচ্ছেন তার ছোটকালের কথা। ও আমার যুবক ভাইরা, ও আমার বাবাজিরা, একটু ভালো করে বুঝবেন যে ভাই, আমি আপনি কিন্তু একদিন শিশু সন্তান ছিলাম। জনম দুঃখিনী মা কত মায়া করে, মোহাব্বত করে আমাকে আপনাকে লালন পালন করেছে। শীত মৌসুমে বিছানার ভিতরে আমি আপনি প্রসাব করেছি, কিন্তু জনম দুঃখিনী মা কোন সময়ের জন্য বিরক্তি হয়নি, কোন সময়ের জন্য কষ্ট নেননি, কোন সময়ের জন্য কিন্তু সন্তানকে ধমক দেন নাই। সন্তান প্রসব করে দিয়েছে, সন্তানের কষ্ট হবে বলে সন্তানের সর্বপ্রথম উঠাইয়া বুকের ভিতরে জড়ায়া নিয়েছে। এরপরে মহাব্বত করে ভিজা পোশাকটা পরিবর্তন করে দিয়ে শুকনা পোশাক পরিধান করায়া এবার শুকনা জায়গার ভিতরে জায়গা দিয়ে দিছে। জনম দুঃখিনী মা সন্তানের সুখ শান্তির জন্য সব কষ্ট সহ্য করেছে, কিন্তু একটা মুহূর্তের জন্য সন্তানকে কষ্ট পেতে দেন নাই। জোরে বলুন ঠিক না বেঠে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক রে, আজকে তুমি বড় হয়ে গিয়েছো, তোমার মা বাবা তোমার কাছে বড় অসুস্থ অবস্থায় পড়ে গেছে, তুমি এখন তোমার মা বাবার খেদমত করো, সেবা যত্ন করো। খেদমত করতে গিয়ে বিরক্ত হওয়া যাবে না, কষ্ট পাওয়া যাবে না। তোমার মা বিছানায় প্রসব করতে পারে না ভাই, তোমার বাবা বিছানায় টয়লেট করতে পারে, কিন্তু তুমি সন্তান পরিষ্কার করো। তোমার মা যেমনি ভাবে তোমাকে পরিষ্কার করে লালন পালন করেছে, বড় দয়া করে মায়া করে তোমাকে কিন্তু বুকে জড়ায়া নিয়েছিল। আজকে ওই জনম দুঃখনি মা বিছানার ভিতরে পড়ে আছে রে ভাই, তুমি মার খেদমত করতে চাও না, বিরক্ত হচ্ছ, কষ্ট পাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবক শোন, তুই যখন ছোট্ট ছিলি তোর মা কষ্ট করে তোর সুখ শান্তির জন্য সব কিছু করেছে, একটু মনে কষ্ট নেয় নাই। তোর মা এখন অসুস্থ অবস্থায় তোর কাছে পড়েছে, তুই ঠিক সেই রকম ভাবে মার খেদমত করবি। খেদমত করতে গিয়া কষ্ট পাইয়া উফ শব্দ মুখ থেকে উচ্চারণ করা যাবে না। 2 নম্বর আল্লাহ সতর্ক করছেন, ওয়ালা তানহারহুমা, মা একটা বিছানায় প্রসাব করেছে, বিছানার থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এবার যুবক ডাক দিয়ে কয়, মা তুমি অন্য বিছানায় যাও, এখান থেকে 1 বিঘাত অন্য জায়গায় সরে বসো। জনম দুঃখনি মা বয়সের ভরে একটু নরম স্বভাবের হয়ে গেছে, ছোট্ট বাচ্চাদের মতো স্বভাব হয়ে গেছে। মা একটা বোঝে, সন্তান আরেকটা বোঝে। জনম দুঃখনি মা ওই বিছানার থেকে একটু সরতে পারছে না। যুবক রে, এই জন্য তুমি কষ্ট পাইয়া কর্কশ ভাষায় ধমক দিবা না, গালি দেওয়া যাবে না। এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে নিষেধ করেছে। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার মা বাবাকে কখনোই ধমক দিয়ে কথা বলবে না। ও আমার ভাইরা, জনম দুঃখনি মা এরপরে পিতা যখন থেকে সন্তান তাদের ভূমিষ্ঠ হয়ে যায়, পৃথিবীর বুকে পদার্পণ করে, তখন থেকেই তাদের স্বপ্ন সব নষ্ট হয়ে যায়। শুধু একটা স্বপ্ন, সন্তানকে কেমনে লালন পালন করব, সন্তানদের যেগুলো আশা এগুলো আশা কেমনে পূরণ করব। আমার ভাইরা গভীর মনোযোগ রে ভাই, এই জন্য কথাগুলো বলি। ঈদের সময় যখন এসে যায়, অনেক পিতাকে দেখছি রে ভাই, সন্তানদের নতুন পোশাক কিনে দেয়, স্ত্রীকে নতুন পোশাক কিনে দেয়, বাবার শরীরে নতুন পোশাক ওঠে না, পুরাতন পোশাক পরিধান করে সন্তানদেরকে নিয়ে ঈদগাহে যায়। কারণ একটাই, যেদিন থেকে সন্তান হয়েছে সেদিন থেকে সন্তানদের খুশিতেই পিতা মাতা খুশি। জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার কোন সময় মা বাবার সামনে উচ্চ আওয়াজে কথা বলিও না, এরপর ধমক দিয়ে কথা বলিও না। ও আমার ভাইরা, আজকে আপনার অনেক ক্ষমতা হয়ে গেছে, অনেক টাকা পয়সা হয়ে গেছে, কিন্তু দেখবেন এর পিছনে আপনার মার অংশ আছে, এর পিছনে আপনার পিতার অংশ আছে। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা রে ভাই। ও আমার ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা মার চেহারার দিকে বাবার চেহারার দিকে একটাবার মায়ের নজর দিয়ে তাকিয়ে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কবুল হজের সওয়াব জমা কইরা দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর যদি কোনো মানুষ মা বাবার চেহারার দিকে দিনে 10 বার তাকায়, তাহলে কি 10 বার হজের সওয়াব কি তার আমলনামায় জমা হয়ে যাবে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, যদি কোনো সন্তান মার চেহারার দিকে 10 বার 20 বার 50 বার 100 বার তাকায়, বাবার চেহারার দিকে 10 বার 20 বার তাকায়, যতবার তাকাবে ততবার কবুল হজের সওয়াব জমা হইয়া যাবে। আমার ভাইরা, 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ করার পর হজ্জে বাইতুল্লাহ করে আসছেন,
যতগুলো বিধিবিধান আছে সবগুলো আদায় করেছেন, গ্যারান্টি আছে নি? বলেন তো দেখি আপনার হজ কবুল হয়েছে? হজ কবুল হওয়া না হওয়ার খবর জানেন কে? জোরে বলে। কিন্তু যদি আমি আপনি মা বাবার চেহারার দিকে মায়ার নজর দিয়ে দেখি, একটা বার দেখা মাত্রই আমল নামায় কবুল হজের সব জমা হয়ে যাবে। ভাইরা আমার, এখানে বহু মানুষ বসে আছেন, আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন তো দেখি আপনার মার চেহারার ভিতরে কয়টা তিল আছে? বলতে পারেন নাকি? আপনার বাবার চেহারার ভিতরে কয়টা দাগ আছে? যদি আপনি গভীরভাবে নজর দিয়ে থাকেন বলতে পারবেন। কিন্তু জনম দুঃখিনী মা, সন্তানের শরীরের ভিতরে কয়টা দাগ আছে, কয়টা চিহ্ন আছে, দুনিয়ার কেউ বলতে না পারলেও আপনার জনম দুঃখিনী মা কিন্তু ঠিকই বলতে পারে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন খবরদার খবরদার, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলিও না, উচ্চ আওয়াজে কথা বলিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে শিষ্টাচার পূর্ণ কথা বলো, নরম ভাষায় কথা বলো, মুস্কি হাসি দিয়ে কথা বলো। ও আমার ভাইরা, আজকে 100-র মধ্যে 90% যুবক তার আসল বাবা হলো শ্বশুর আর আসল মা হলো শাশুড়ি। কথা বলেন ঠিক না বেঠে? মা বাবার খোঁজ খবর নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির মুখের ভিতরে ফল ফুলট কিন্তু ধরে না। সব সময় খোঁজ খবর শ্বশুর শাশুড়ি কেমন আছে, মা বাবার খোঁজ খবর নেয় না। যুবক রে, মা বাবার সাথে সম্পর্ক ভালো করাও, তাহলে তোমার কিসমত খুলে যাবে। মা বাবাকে বেজার করিয়া কোনোদিন তোমার কিসমত ভালো করতে পারবা না। ওয়াকাল রাসূলুল্লাহ মুহাব্বাতান বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজাল রব্বি রিজাল ওয়ালিদ, সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদ। আপনার মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহ সন্তুষ্টি, আপনার মা বাবা অসন্তুষ্টির উপরে আমার আল্লাহ কিন্তু অসন্তুষ্টি। এই দুনিয়াতে কোনো সন্তান বড় হতে পারে নাই মার দোয়া ছাড়া, এই দুনিয়াতে কেউ বড় চেয়ার পায় নাই মা বাবার দোয়া ছাড়া। ও আমার ভাইরা, এই জন্য বলি রে, মা বাবার চেহারা কিন্তু মক্কা মদিনা। মার থেকে দোয়া নাও, বাবার থেকে দোয়া নাও, এরপরে সামনে অগ্রসর হও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়াতেও ইজ্জতওয়ালা বানাবেন, আখিরাতেও আল্লাহ আপনাকে ইজ্জতওয়ালা বানাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। পিতামাতা যখন অসুস্থ হয়ে পড়ে আছে, খুব সুন্দরভাবে ভালোবাসার সাথে তাদের সামনে যাও। মা বাবার যখন বয়স হয়ে যায়, তাদের চরিত্রটা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। ছোট বাচ্চারা যখন দেখবেন কিছু থেকে কিছু হলেই জেদ ধরে, মা বাবা ঠিক বয়স হয়ে গেলে ওই রকম হয়ে যায়। মাথাটা পার ভিতরে চলে যায়, হাঁটুর ভিতরে চলে যায়। ও আমার বন্ধুগণ, এই মুহূর্ত সময় মা বাবার সামনে যখন যাবেন, ভালোবাসার সাথে মুস্কি হাসি দিয়ে যাবেন। মা বাবার কষ্ট দেখা মাত্রই সন্তান দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়ুন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া বেশি থেকে বেশি যখন পড়বেন, মা বাবার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে সম্পর্ক সন্তানদের গাঢ় করে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলোচনা করছিলাম
মা বাবাকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না। মা বাবা আপনার জন্য হলো অনেক বড় কিসমত খুলে দেওয়ার মালিক। মা বাবা যদি দোয়া দেয় আপনার জন্য, আপনার কিসমত খুলে যাবে। দুনিয়াতেও ইজ্জতওয়ালা হবেন, আখিরাতেও ইজ্জতওয়ালা হবেন। আমার ভাইরা, এই জন্য যতগুলো যুবক আছেন রে ভাই, আপনাদের পায়ে পড়ে বলি, মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার থেকে দোয়া নেবেন। খবরদার খবরদার কোন সময় মা বাবার সাথে বেয়াদবি করবেন না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বসে আছেন। হঠাৎ করে নজর দিয়ে দেখে দূরে একজন বৃদ্ধা মহিলা লাঠির উপরে ভর করে আস্তে আস্তে আসতেছেন। আল্লাহর নবী ভাবতেছেন হয়তো বৃদ্ধা মহিলা আমার দিকে আসতেছে। নবী দেখা মাত্রই ওই জায়গা থেকে উঠে চলে গেলেন বৃদ্ধা মহিলার কাছে। যাওয়ার পর বৃদ্ধা মহিলার যে সমস্ত পোটলা ছিল এই পোটলাগুলো হাতের ভিতরে নিলেন, আর আল্লাহর নবী পিছে পিছে রওনা দিলেন। বুড়িমা সামনে লাঠির উপরে ভর দিয়ে আস্তে আস্তে আসতেছেন। ও আমার ভাইরা, আস্তে আস্তে ঠিক জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। ওই জায়গায় আসা মাত্রই আল্লাহর নবী বৃদ্ধা মহিলার সামনে আসলেন এবং তার শরীর থেকে চাদর মোবারকটা নিয়ে ওই বুড়ি মহিলার সামনে এবার বিছিয়ে দিলেন। ও আমার ভাইরা, আল্লাহর নবী যখন সুন্দর চাদরটা বিছিয়ে দিলেন, এরপরে বৃদ্ধা মহিলা ওই সুন্দর চাদরের উপর পা দিতে চাচ্ছে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মারে আপনি এই চাদরের উপরে পা দিয়ে আসেন এবং শেষ প্রান্তে এসে আপনি বসে যান। ও আমার ভাইরা, সাহাবায়ে কেরাম হঠাৎ করে জিজ্ঞাসা করে, হুজুর আপনার তো মা দুনিয়াতে বেঁচে নাই, এই মহিলাটার জন্য আপনি সম্মান করার জন্য নিজের শরীরের চাদর মোবারক বিছিয়ে দিলেন। নবী গো, জানতে পারি কি এই মহিলাটার পরিচয়টা কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি হলাম ইতিম। দুনিয়াতে আসার আগে আমার বাবা বিদায় হয়ে চলে গেছে। আমি নবী, আমার বয়স যখন 6 বছর তখন আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু এই মহিলাটার পরিচয় হলো একটা, তোমরা শুনছিলে আমার দুধ মাতা আছে, দুধ মাতা আছে। আজকে তোমাদের সামনে যার পায়ের নিচে আমার শরীরের চাদর মোবারক বিছিয়ে দিলাম, ওই মানুষটাই হলো আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। আবাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মাতাকে কেমনে সম্মান দিলেন? তাহলে নবী যদি দুধ মাতাকে এত সম্মান দেন, তাহলে আমার আপনার মা বাবাকে কেমন সম্মান করা লাগবে? যুবক ভাইরা রে, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, আপনারা খবরদার কোন সময় মা বাবার সাথে নাফরমানি করবেন না। মা বাবার যদি দোয়া নেন, দুনিয়াতেও ইজ্জতওয়ালা হবেন, আখিরাতেও ইজ্জতওয়ালা হবেন। ও আমার ভাইরা, খুব মনোযোগ সহকারে শোনেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের সাথে বেশি থেকে বেশি কথোপকথন করতেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তার একটা উপাধি দিয়ে দিয়েছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবী জলিলুল কদর একজন নবী ছিলেন রে ভাই। রব্বুল আলামিনের সাথে বেশি থেকে বেশি কথোপকথন করতেন। হঠাৎ একদিন জিজ্ঞেস করেন, মালিক আমার মনে একটা স্বপ্ন, আল্লাহ দুনিয়ায় আমি জানতে চাই, জান্নাতে তো আপনি আমার জন্য একটা জায়গা দিয়ে দিবেন। মালিক দুনিয়ার থেকে জানতে চাই, জান্নাতে আমার সঙ্গী কে হবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর জান্নাতে তোমার বন্ধুর সঙ্গে কে হবে? জান্নাতে গেলেই তুমি দেখতে পাবা। মুসা নবী ডাক দিয়ে কয়, না, আমি দুনিয়ায় দেখতে চাই কেমন শ্রেণীর মানুষ আমার জান্নাতে বন্ধু হবে, আমি দুনিয়ায় দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন মুসা পয়গম্বর না সরবান্দা সারার বান্দা নয়। ডাক দিয়ে কয়, পয়গম্বর যদি দুনিয়ায় তুমি জানতে চাও তাহলে এক্ষুনি চলে যাও, অমুক শহরে গিয়ে দেখো একজন কসাই গোস্ত বিক্রি করছে, ওই কসাইটাই হবে জান্নাতে তোমার বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এত মানুষ থাকতে একজন কসাই জান্নাতে আমার বন্ধু হবে, বড় আশ্চর্যের খবর। দুনিয়ায় কত আলিম আছে রে, কত আবেদ আছে, কত জাহিদ আছে, এতগুলো লোক থাকার পরেও একজন কসাই আমার সঙ্গে জান্নাতের ভিতরে হবে। অবশ্যই তার ভিতরে কোন আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার বন্ধু বানায়া দিবে, এটা দেখার দরকার আছে না? না, মুসা পয়গম্বর আর দেরি করে নাই, তিনি রওনা দিয়েছেন। যাওয়ার পর দেখে, হ্যাঁ, শহরের ভিতরে একজন কসাই গোস্ত বিক্রি করছে রে ভাই। গোস্ত বিক্রি করে আর ফাঁকে ফাঁকে নরম নরম কিছু গোস্ত নিজের ব্যাগের ভিতরে ভর্তি করে। কিছুক্ষণ পর দেখে সব গোস্তগুলো বিক্রি হয়ে গেছে। কসাই আবার নিজের ব্যাগগুলো সব গোছাইয়া বাড়ির দিকে রওনা দিয়েছেন। মুসা নবী দেখতেছেন উনি আমার জান্নাতের ভিতরে আমার বন্ধু হবে, কোন আমল তার ভিতরে আছে যেটা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেছেন, যে আমলের কারণে আমি মুসা নবীর জান্নাতে তিনি আমার বন্ধু হবে। অবশ্যই দেখা লাগবে। পিছনে পিছনে রওনা দিয়েছেন। যাইতে যাইতে দেখে, হ্যাঁ, তিনি বাড়ির ভিতরে চলে গেলেন। সর্বপ্রথম যাওয়ার পর ব্যাগ থেকে গোস্ত নরম গুলো বের করে রান্না তুলে দিলেন। রান্না যখন হয়ে গেল, একটা বাটির ভিতরে গোস্ত গুলো নিলেন, নেওয়ার পর রুমের ভিতরে ঢুকলেন। মুসা নবী বলেন, আমি ফাঁক দিয়ে দেখতেছিলাম একটা কিনারার ভিতরে বৃদ্ধা মহিলা তার মা বসে বসে আছে, কিন্তু ওই কসাই বাটির ভিতরে গোস্ত নিয়া তার মার মুখে উঠায়া দেয়। বৃদ্ধা মহিলা চপ 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 করে গোস্ত গুলা খায়, কবুতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়া দেয়, কসাই ঠিক ওই রকম ভাবে তার জনম দুঃখনী মার সেবা আর খেদমত করতেছে। বয়সের ভারে শরীরটা কুজো হয়ে গেছে, উঠতে পারে না, সরতে পারে না। জনম দুঃখনী মার মুখের ভিতরে নরম নরম গোস্ত উঠায়া দেয়। জনম দুঃখনী মা খায়, সব গোস্ত খাওয়া শেষ। এবার কসাই জনম দুঃখনী মার মুখটা পানি দিয়ে এরকম মুছায়া দিলেন। মুছা দেওয়ার পর জনম দুঃখনী মা কসাইয়ের মাথার ভিতরে হাত দিয়া ডাক দেখো, আল্লাহ, আমার সন্তান এই বয়সে আমার খেদমত করে, আমার সেবা করে, এই সন্তানের জন্য মালিক তোমার কাছে দোয়া করি, আমি আমার সন্তানের উপরে রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ তোমার কাছে দোয়া করি, এই জামানার নবী মুসার সঙ্গে আমার সন্তানকে জান্নাত দিয়ে দিও। ভাইরা আমার, মার একটা দোয়ার কারণে কসাই কিন্তু মুসা নবীর সঙ্গে জান্নাতে হয়ে যাবেন। ও আমার ভাইরা, আপনি যদি মার থেকে দোয়া নিতে পারেন রে ভাই, খোদার কসম করে বলি, দুনিয়াতে ইজ্জতওয়ালা হবেন, আখিরাতে ইজ্জতওয়ালা হবেন। এই দুনিয়াতে যত বড় বড় ছেলেরা পদ পেয়ে আসে, দেখবেন ওনাদের পিছনে মার দোয়া আছে। যত বড় সন্তান চেয়ার নিয়ে বসে আছে, খোঁজ খবর নিয়ে দেখবেন ওনাদের পিছনে মার দোয়া আছে। জনম দুঃখনী মা বাবার দোয়া ছাড়া এই দুনিয়াতে কেউ সামনে অগ্রসর হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, এই সমাজের ভিতরে বহু যুবক কেমন আছে, মা বাবার সাথে নাফরমানি করে,
স্ত্রীকে ভালোবাসে, মহব্বত করে, কিন্তু মার কথা সহ্য করতে পারে না, বাবার কথা সহ্য করতে পারে না। বাবারা, আপনি ওই সন্তানকে কিন্তু কষ্ট করে লালন পালন করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাদের জন্য স্মরণ করে দিচ্ছে, তোমার জনম দুঃখিনী মা কিন্তু তোমার জন্য রাতের ঘুম হারাম করে দিয়েছিল, তোমার বাবা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলাইছিল। এই যুবকেরা ভালো করে শোনো, তোমার বাবা কিন্তু বড় মাছ বাজার থেকে আনছে, যখন সন্তান খাওয়ার বয়স হয়ে গিয়েছে বাবা কিন্তু মাথা খায় নাই, সন্তানকে দিয়ে দিছে। সন্তান যখন খায়, জনম দুঃখিনী মা বাবা দেখে আর তারা ভিতর থেকে খুশি হইয়া যায়। বড় হওয়ার পর কষ্ট করে আপনাকে লেখাপড়া দিয়েছে, আপনি চাকরিজীবী হয়েছেন, ভালো টাকা ইনকাম করেন, মা বাবা আপনার বাড়িতে বৃদ্ধ হয়ে গেছে, হঠাৎ করে ফোন দিয়ে বলছে, বাবারে বড় একটা ইলিশ মাছ দেখলাম রে বাবা, মন চায় খাইতে, তুমি একটু টাকা দাও। সন্তান ডাক দেয়া কয়, কিছুদিন আগেই তো তোমার টাকা দিলাম, আর কত টাকা দিব বলো, এত বড় ইলিশ মাছ খাবার কেন তোমার খায়ের জাগে, এইরকম কথা বলে। কিন্তু ভাইরা, আপনি যখন ছোট্ট ছিলেন, যেই জিনিসটার জন্য আবদার করেছিলেন, জনম দুঃখিনী মা বাবা যতই কষ্ট হোক না কেন আপনার আবদার গুলো কিন্তু পূরণ করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন যাবে? আপনারা মনে হয় বেজার হচ্ছেন, ঠিক না? কথা আমার বুঝতে কষ্ট হচ্ছে? যদি কষ্ট না হয় জোরে সোরে একটি তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক এই মাহফিলটাকে এলাকার মানুষের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম মা বাবার খেদমত করা লাগবে। কার খেদমত করা লাগবে? মা বাবার খেদমত করা লাগবে। আজকে আমার শরীরে রক্ত গরম, আমিও আপনি একদিন কিন্তু বৃদ্ধা বা বৃদ্ধ হব, ঠিক না বে ঠিক? আমি আজকে যদি আমি আমার মা বাবার খেদমত না করি, আমার সন্তানগুলো কিন্তু আমার খেদমত করবে। এই জন্য মা বাবার সাথে কোনো সময়ের জন্য কর্কশ ভাষায় কথা বলা যাবে? এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ। ভাইরা আমার, কিছুদিন আগে ফেসবুকের একটা ঘটনা দেখেছি, দেখার পর চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। যেই জনম দুঃখিনী মা সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করে কত কষ্ট করে রাতের বেলা ঘুমাইতে পারে না, এই মাটা যখন সন্তানকে জন্ম দেয়, তিলে তিলে যখন সন্তানকে বড় করে, ওই সন্তান যখন মার শরীরে আঘাত করে, বলেন তো দেখি মা বাবার কেমন কষ্ট লাগে। বহু মানুষ আছে মা বাবার শরীরে হাত তুলে আঘাত করে, কষ্ট দেয়। মা বাবাকে যদি গালি দেন, মা বাবাকে যদি মারপিট করেন, খোদার কসম করে বলি, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ 8 ওয়াক্ত নামাজও পড়েন, হজ করেন, যাকাত দেন, সদকা দেন, একটা ইবাদতও খোদার আসমানে উঠবে না। মা বাবা আপনার উপরে তো রাজি নেই, মা বাবা আপনার উপরে তো রাজি নেই। বিদায় মা বাবা যদি রাজি থাকে, আমার আল্লাহ আপনার উপরে রাজি। ভাইরা আমার, যুবক এবার মাকে আঘাত করে, জনম দুঃখিনী মা নিরালায় গোপনে সহ্য করে দেয়, কারণ তার সন্তান তাকে মারপিট করেছে। কার কাছে কষ্টের কথা বলবো? কারো কাছে বলা যাবে না, গোপনে গোপনে তিনি সহ্য করে যাচ্ছেন। আবার কিছুদিন পর স্ত্রী কান পরা দেয়, আবার মার শরীরে হাত তোলে, জনম দুঃখিনী মা আবার নিরালায় তিনি চোখের পানি ছাড়েন আর কান্না করেন।
কারো কাছে কথাটা বলে না, আবার একদিন মারপিট করে। জনম দুঃখনী মা এবার কান্না করতেছেন আর বলতেছেন, সন্তান তো আমার বড় বেয়াদব হয়ে গেছে, এরকম করতে করতে হতে পারে একদিন চিরতরে আমাকে বিদায় করে দিবে। জায়গার একবার যদি আমার শরীরে হাত দেয় আর চুপচাপ থাকবো না। সন্তান বেয়াদব হয়ে গেছে, নেশাখোর হয়ে গেছে, কিছুই বোঝে না। কিছুদিন পর আবার জনম দুঃখনী মা শরীরে হাত তুলে আঘাত করে। মা এবার সহ্য করতে পারে নাই। জনম দুঃখনী মা কান্না করতে করতে গ্রামের মেম্বারের শরণাপন্ন হয়ে গেছে। জিজ্ঞাসা করে, মেম্বার সাহেব, আপনার কাছে আসলাম, আমার সন্তান তো বড় বেয়াদব হয়ে গেছে, একে একে 3 বার পর্যন্ত মারপিট করছে, গোপনে কান্না করে সহ্য করে গেছি। আজকে 4th বার আবার যখন আমার শরীরে আঘাত করেছে, আমি জনম দুঃখনী মা সহ্য করতে পারি নাই। মেম্বার সাহেব, আপনার কাছে আসছি, আপনি আমার সঠিক বিচারটা করে দেন। মেম্বার সাহেব ডাক দিয়ে কয়, ঠিক আছে মা, যাও, আগামীকাল তোমার বিচার করে দিব। মেম্বার সাহেব এবার চৌকিদার সাহেবকে ডাক দিলেন, চৌকিদার, যাও গ্রামের ভিতরে যতগুলো মোড়ল মন্ডল আছে সবাইকে ডাক দাও, আগামীকাল 10টার সময় অমুকের উঠানের ভিতরে বিচার সালিশ হবে। ও আমার ভাইরা, জনম দুঃখনী মা হাজির হয়ে গেছে, সন্তান হাজির হয়ে গেছে, শত শত মানুষ বিচার সালিশের ভিতরে বসে গেছে। এ ভাইরা আমার, মেম্বার যখন মার থেকে কথাগুলো শোনে, সন্তান থেকে কথাগুলো শোনে, শোনার পর মেম্বার দেখতেছে এরপরে যে কাজগুলো সন্তান করেছে পুরোপুরি অন্যায় কাজ করেছে। সাক্ষী সাপেক্ষে দেখা যায় সন্তানটা হলো অপরাধী। মেম্বার এখন রায় দেয়, ঠিক আছে, সবার সামনে আমি রায় দিলাম, এই যুবক মার শরীরে আঘাত করার কারণে আমি তার শাস্তি স্বরূপ 100টা বেত্রাঘাতের রায় দিয়ে দিলাম। জোরে কন্যা মারহাবা। এইরকম যদি ইসলাম ভিত্তিক সমাজ কায়েম হয়, একটা মাও এইরকম সন্তানদের মাধ্যমে নির্যাতিত হবে না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু আসলে আমাদের সমাজগুলো উল্টো পাল্টা হয়ে গেছে, ঠিক না বেঠিক? মেম্বার সাহেব রায় দিয়ে দিছে 100টা বেত্রাঘাতের জন্য। চৌকিদার সাহেব মাঝখানে গোল একটা দাগ দিয়ে দিছেন, গোল চিহ্নর ভিতরে যুবককে দাঁড় করায়া দিছে। যুবক এবার যখন দাঁড়িয়েছে, চৌকিদার সাহেব ব্যাট নিয়ে ডান হাতের ভিতরে 10টা, বাম হাতের ভিতরে 10টা, কেবলমাত্র 20টা হয়ে গেছে। যুবক চোখের পানি দরদর করে ছেড়ে দিচ্ছে আর ভাবতেছে, হায় রে, আজকে যদি অন্য কেউ আমাকে আঘাত করত তাহলে আমি আমার মার কাছে কথাগুলো বলতে পারতাম, কিন্তু আমি তো আমার মার সাথে বেয়াদবি করেছি। আমার মা একমাত্র আমার মাতার ছাতা, আমার পিতা কিন্তু বেঁচে নাই, আমার মা বেঁচে আছে, কিন্তু সেই মার সাথে অন্যায় করেছি, বেয়াদবি করেছি। আমার মা হলো বাদী আর আমি হলাম আসামি। কার কাছে কি বলবো, কার কাছে আমি ক্ষমা চাবো? এরকম ভাবনা ভাবে আর চোখের পানি টস টস করে নিচের দিকে সারে। সন্তানের চোখের পানি দেখে জনম দুঃখনী মা সহ্য করতে পারে না। ও আমার ভাইরা, চৌকিদার সাহেব আবার যখন বলে ডান হাতটা আগিয়ে দাও, এবার ডান হাতটা যখন যুবক আগিয়ে দেয়, যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে রে ভাই। জনম দুঃখনী মা আর সহ্য করতে পারে নাই, দৌড়ে গিয়ে চৌকিদারের হাতের লাঠিটা ধরেছে, ডাক দিয়ে কয়, মেম্বার সাহেব, আমি আমার চোখের সামনে সন্তানের চোখে পানি দেখতে পারি না,
মেম্বার সাহেব, আমার সন্তান ভুল করতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তানের চোখের পানি দেখতে পারে না। মেম্বার সাহেব, আমি জনম দুঃখনি মা, আমার সন্তানকে মাফ করে দিলাম, আর আপনি তাকে মারেন না। ও আমার ভাইরা, জনম দুঃখনি মার দিলের ভিতরে কত দয়া একটা সন্তানের জন্য। ও আমার ভাইরা, মেম্বার ডাক দিয়ে কয়, কুলাঙ্গার সন্তান, তাড়াতাড়ি করে যা, জনম দুঃখনি মার পায়ে পর ক্ষমা চা। সন্তান যখন মার পায়ে পড়ে গেছে, ডাক দিয়ে কয়, মা, আমি শয়তানের খপ্পরে পড়ে, নফসের খপ্পরে পড়ে তোমার শরীরে আঘাত করেছি রে মা। আমার বাবা বেঁচে নাই, একমাত্র আমার মাতার সাথে হলেন আপনি মা। মারে, আপনার সাথে বেয়াদবি করেছি রে মা, আপনি আমারে ক্ষমা করে দেন। জনম দুঃখনি মা ডাক দেখো, বেটারে ওঠ, আমার বুকে আয়। যখন তোর চোখের পানি দেখেছি রে যুবক, তখন তো আমি জনম দুঃখনি মা তোরে মাফ করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো মা দয়া। ভাইরা আমার, মার সাথে বেয়াদবি করা যাবে না, বাবার সাথেও কিন্তু বেয়াদবি করা যাবে না রে ভাই। জনম দুঃখনি মা সন্তানের জন্য কিন্তু কষ্ট করে যায়, মৃত্যু পর্যন্ত সন্তানদের ভালোর জন্য দোয়া করে যায়। ও আমার ভাইরা, মা যদি কোনো সন্তানের জন্য বদদোয়া করে যায়, মা আর আল্লাহর দরবারে কিন্তু কোনো পর্দা নাই। মা যদি দোয়া করে দেয় কোনো সন্তানের জন্য, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু জনম দুঃখনি মার দোয়া কিন্তু মিস হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মা বাবা যখন তোমার অসুস্থ হয়ে যাবে, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। তোমার মা কি খাইতে চায় সেটা তুমি দিয়ে দাও, তোমার বাবা কি খাইতে চায় তুমি সেটা তার স্বপ্ন পূরণ করে দাও। ভালোবাসার সাথে তাদের সামনে যাও, নরম ভাষায় তাদের সামনে কথা বলো, মুস্কি হাসি দাও। জনম দুঃখনি মা বাবা যখন আপনার উপরে খুশি হয়ে যাবে রে ভাই, মা যখন রবের কাছে দোয়া করবে, ওই দোয়ার বরকতে আল্লাহ আপনাকে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানায়া দিবে। ভাইরা আমার, মা যদি আপনার জন্য বদদোয়া দেয়, দুনিয়াতে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি তো ইজ্জত পাবেন না, লাঞ্ছনার সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। যত সন্তান মা বাবার সাথে বেয়াদবি করেছে, অন্যায় করেছে, আপনি খেয়াল করে দেখেন, ওই সন্তান কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না, ওই সন্তান সমাজের ভিতরে কিন্তু সম্মানওয়ালা হতে পারবে না, ভালো কিছু করতে পারবে না। তার কারণ একটাই রে ভাই, তার শরীরের সাথে তার মার দোয়া নাই, তার তাকদীরের সাথে তার কিসমতের সাথে মা বাবার দোয়া নাই। এই জন্য যুবক ভাইরা রে, মা বাবা যদি থাকে, এখনো সময় আছে, মা বাবার থেকে দোয়া নাও, তোমার কিসমত আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। জোরে কন্না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া আমরা সকলেই জানি তো ইনশাআল্লাহ? জানি না? এই দোয়া আমরা বেশি থেকে বেশি পড়ব মা বাবার জন্য। যদি বেঁচে থাকে পড়বেন, মৃত্যুবরণ করলেও পড়বেন। এখন কত হলো, অনেকের মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বেয়াদবি করেছেন, মাফ নিতে পারেন নাই, এমন আছে না নাই? আপনাদের এই এলাকায় হয়তো বা নাই, কিন্তু আমাদের এলাকায় অনেক দেখি মা বাবার সাথে এক সময় বেয়াদবি করেছে, ক্ষমাও নিতে পারে নাই, মা বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন মা বাবা যদি পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায়, সন্তান ক্ষমা নিতে পারেনি, মরে যাওয়ার পরে ওই সন্তান কি মা বাবার থেকে ক্ষমা নেওয়ার কোন সুরত আছে কিনা, এটা জানা দরকার আছে না নাই? আমরা জানবো কোরআন থেকে। আমরা জানবো কোত্থেকে? জোরে বলেন, কোত্থেকে জানবো?
কোরআন থেকে জানবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নামাজের পরে আমি আপনি যখন হাত তুলি তখন এই দোয়া কিন্তু পড়ি, অন্য সময় কিন্তু পড়ি না। মনে রাখবেন, যে কোনো সময় এই দোয়া আপনি আপনার পিতামাতার জন্য পড়তে পারেন। আপনার পিতামাতা যদি মৃত্যুবরণ করে তাদের জন্য পড়তে পারবেন। আপনি রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, বাড়ির ভিতরে বসে আছেন, মার ঘরের ভিতরে প্রবেশ করেছেন, ওই সময় আপনি এই দোয়া পড়তে পারবেন। রব্বিরহামহুমা, সকলে পড়ুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া যখন পড়বেন, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক রব্বুল আলামিন গাঢ় বানায় দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবা যদি বদদুয়া দেয়, কিসমত কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আল্লাহ রাসূল বলছেন, তোমার পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা হলো তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। জোরে কন্যা ঠিক না ঠিক? পিতামাতার যদি সন্তুষ্টি অর্জন করতে পারেন তাহলে আপনি মৃত্যুর পরে আপনার ঠিকানা হবে জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি মা বাবার সাথে বেয়াদবি করেন, অন্যায় করে থাকেন, তাহলে মৃত্যুর পরে ওই মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঠিকানা জাহান্নাম করে দিবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এখন কত হলো আলোচনা। আপনার পিতামাতা কবরে চলে গেছে, আপনি বেয়াদবি করেছেন, মাফ কিন্তু নিতে পারেন নাই। মৃত পিতামাতার জন্য কেমনে মাফ নেবেন রে ভাই? তাফসীরের ভিতরে কত সুন্দর সুরত বলে দিয়েছেন রে ভাই। মুফাসসিরিন কিরাম বলেন, আপনার পিতামাতা মারা গেছে, অন্যায় করেছেন, এই অন্যায় থেকে ক্ষমা পাওয়ার পদ্ধতিও আছে। এই পদ্ধতি হিসাবে যদি আপনি কাজ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার গুনাহগুলো মাফ করে দিয়ে কবরগুলো জান্নাতের বাগান বানায় দিবেন, এবং আপনি সন্তান আপনার জীবনের অন্যায়গুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। ভাইরা আমার, আল্লাহর একজন বান্দি, স্বামী মারা গেছে, ছোট্ট বাচ্চা, সন্তানকে নিয়ে বড় কষ্ট করে মানুষের বাড়ি কাজকর্ম করে 2-4 টাকা উপার্জন করে কষ্ট করে সন্তানকে খাওয়ায় আর লালন পালন করে। সন্তান আস্তে আস্তে বড় হয়ে যায়। সন্তানের বয়স হতে হতে যখন 18 বছর হয়ে গেছে, জনম দুঃখিনী মা হঠাৎ করে ডাক দিয়ে কয়, খোকারে শোন, তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে, আশা আছে, সেই স্বপ্নটা তোমার পূরণ করা লাগবে। বেটা ডাক দিয়ে কয়, মা তুমি তো মানুষের বাড়ি কাজকর্ম করো, টাকা পয়সা উপার্জন করে আমারে খাওয়াও, মা আমি তো কামাই এখনো পর্যন্ত করতে শিখি নাই রে মা, আমি কামাই করে তোমারে খাওয়াবো, তারপর তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করবো। জোরে কন্যা মারহাবা। এবার বেটা বন জঙ্গলে চলে যায়, কাঠ কাটার কাজকর্ম করে, সারাদিন কাঠ কাটার কাজ করার পর সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসে। জনম দুঃখিনী মা সন্তানের জন্য খাবার রেডি করে দেয়। সন্তান আসা মাত্রই খাবার সামনে হাজির করে দেয়। বেটা খাবার খায়। হঠাৎ করে মা ডাক দিয়ে কয়, বেটা শোন, ভালোই কামাই করতে শিখছস, এখন একটা স্বপ্ন পূরণ করা লাগবে। তোমার তো বয়স হয়ে গেছে রে বেটা, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, তবে একটা আমার স্বপ্ন আছে, আমি তোমারে বিয়ে করাবো। আমি নাতি পুতির মুখটা দেখে দুনিয়ার থেকে বিদায় নিতে চাই। খোকা ডাক দেখো, মা কেবল মাত্র কামাই করতে শিখছে মারে, মা কামাই করে তোমারে আগে খাওয়াবো, তারপর আমি বিয়ে শাদী করবো, এর আগে আমি বিয়ে শাদী করতে চাই না। ও আমার ভাইরা,
মা যখন সন্তানকে বারবার বোঝায়, খোকা এবার রাজি হইয়া যায়। জনম দুঃখনী মা সন্তানকে বিয়া করায়। 1 বছর বউ শাশুড়ির ভিতরে মিলজুলে সংসারটা কাটায়। 1 বছর পর 2 বছর যখন পা দিয়ে দিছে, এ বন্ধুরা আমার, বউ শাশুড়ির ভিতরে কিন্তু ঝগড়া শুরু হয়ে গেছে। শাশুড়ি একটা কথা বললে স্ত্রী সেটা সহ্য করতে পারে না, স্ত্রী যদি একটা কথা বলে সেটা শাশুড়ি সহ্য করতে পারে না। মাঝে মাঝে ঝগড়া ফাসাদ শুরু হয়ে যায়। সন্তান সকালবেলা বন জঙ্গলে যায় কাঠ কাটার জন্য। সন্ধ্যার সময় ফিরে আসার পর দেখে স্ত্রী একদিকে মুখ বাঁকা করে বসে আছে, জনম দুঃখনী মা মনটা ভার করে অন্যদিকে হয়ে আছে। খোকা বাড়ি আসার পর এই সমস্ত অশান্তি দেখে আর ভালো লাগে না। মার কাছে গিয়ে বলে, মা তুমি আমার ছোট্ট থেকে কষ্ট করে মানুষ মান করেছো রে মা। মারে মা, আজকে তোমার মনটা বড় খারাপ দেখি রে মা। মা তুমি মন খারাপ করিও না, তাহলে কিন্তু রাত্রি বেলা আমি খানা খাবো না। জনম দুঃখনী মা খোকার কথা শুনে আবার কিন্তু খোকার সাথে হাতটা মিলায়া দেয়। স্ত্রীর কাছে যখন ফিরে আসে রে ভাই, স্ত্রীকে ডাক দিয়ে কয়, কি ব্যাপার, মাঝে মাঝে তুমি আমার মার সাথে গন্ডগোল লাগো, ব্যাপারটা কি? খবরদার, মার সাথে কিন্তু এইরকম আচরণ করা যায় না। ও আমার ভাইরা ভালো করে শুনবেন রে ভাই। এবার স্ত্রী ডাক দিয়ে কয়, শোনো আমার একটা কথা, হয়তো এই বাড়িতে আমি থাকবো, নয়তো তোমার মা থাকবে। যদি তোমার মা থাকে আমি থাকবো না, আর আমি যদি থাকি তোমার মা থাকতে পারবে না। ভাইরা আমার, যুবক সন্তান এবার বিবির কথা শোনার পর বিবিকে নিয়ে বাড়ির থেকে বের হয়ে চলে গেছে। হঠাৎ করে আবার একদিন ফিরে আসে। আসার পর কিছু আসবাব যখন নেয়, জনম দুঃখনী মা ডাকতে কয়, বেটা রে, এই জিনিসগুলো তো আমি কষ্ট করে কিনছি, তুমি যদি সব নিয়ে যাও আমি কেমনি চলবো? এই কথা বলা মাত্রই সন্তান মাকে একটা লাথি মারছে। জনম দুঃখনী মা 7 জমিনের ভিতরে চিল্লানি দিয়ে পড়ে গেছে। যুবক এবার আসবাবগুলো নিয়ে 7 চলে গেছে রে ভাই। জনম দুঃখনী মা রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে, মালিক রে, আমি ছোট্টবেলায় সন্তানকে যখন কষ্ট করে লালন পালন করেছি, আমি জনম দুঃখনী মা কত কষ্ট করেছি, মানুষের বাড়ি কাজকর্ম করেছি, আমার সন্তানকে কষ্ট পেতে দেই নাই। ওই সন্তান আজকে আমার শরীরের ভিতরে লাথি মারছে। মালিক রে, তোমার কাছে বদদোয়া করি, আমার সন্তান যেই পা দিয়ে লাথি দিয়েছে ওই পা যেন অকিজু হইয়া যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সন্তান এবার যখন চলে গেছে বন জঙ্গলের দিকে, সন্তান এবার স্ত্রীকে নিয়ে মোটামুটি খুশির ভিতরে দিন পার করে। বন জঙ্গলে কাঠ কাটে। হঠাৎ একদিন একটা কাঠ তার পায়ের ভিতরে পড়ে যায়। ওই যে আঘাত পাইছে, এরপরে চিকিৎসা করার পরেও কোনো কাজ হয় নাই। দিন দিন তার পা কিন্তু প্যারালাইসিসের মতো হয়ে গেছে, অকিছু হয়ে গেছে। তিনি বুঝতে পারছেন দুনিয়ার কোন ঔষধপাতি দিয়ে আমার কাজ হবে না, কারণ হলো আমার জন্ম দুঃখনী মার সাথে আমি বেয়াদবি করেছি, এই জন্য আমার পা এমন হয়ে গেছে। আমার মার থেকে ক্ষমা নেওয়া লাগবে। আমার মা যদি ক্ষমা না করে আমার পা হয়তো বা ভালো হবে না। যুবক সন্তান এবার মা সন্তানে বাড়ি আসতেছেন, মা থেকে দোয়া নেবেন আর ক্ষমা নেবেন। ও আমার ভাইরা, বছরের পর বছর পার হয়ে গেছে, মার কিন্তু আর খোঁজ খবর নেই নাই, কারো কাছে জিজ্ঞেস করেও খোঁজ খবর নেই নাই রে ভাই। হঠাৎ করে যখন বাড়ি আসছে, হঠাৎ একজন লোক জিজ্ঞেস করে বলে, বেটা কি ব্যাপারে এতদিন পর তুই কার সন্ধান নেওয়ার জন্য আসলি? এবার যুবক ডাক দিয়ে কয়, আমার মা ছিল, মার সাথে সাক্ষাৎ
সাক্ষাতের জন্য আসছি। লোক ডাক দিয়ে কয়, হাইরে রে, কিছুদিন আগেই তো তোর মা পৃথিবীর জমিন ছেড়ে চিরতরের জন্য বিদায় নিয়ে গেছে। সন্তান তো কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কি সর্বনাশ করেছি, আমার মার শরীরে আমি আঘাত করেছি। আমার মা আমার জন্য বদদোয়া করেছিল, ওই বদদোয়ার কারণে কিন্তু আমার পাওয়া কিছু হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন মার বদদোয়ার কারণে আমার এমন অবস্থা। ও আমার ভাইরা রে, যুবক এবার ভাবছেন কোথায় গেলে আমি ক্ষমা পাবো, পাটা আমার ভালো হবে। স্ত্রী আর কিন্তু ভালো ব্যবহার করে না। ভাইরা আমার, যখন টাকা পয়সা থাকবে, আপনি সুস্থ থাকবেন, আপনার স্ত্রী কিন্তু আপনাকে মহব্বত করবে আর ভালোবাসবে। আপনি যখন দুর্বল হয়ে যাবেন, আপনি যখন অকেজো হয়ে যাবেন, স্ত্রীও কিন্তু ভালোবাসা কমে দিবে রে ভাই। আপনাকে ভালোবাসার মতো নিঃস্বার্থভাবে একজন মানুষ যদি এই জমিনে কেউ থাকে, উনি হলেন আপনার মা। কথা বলেন ঠিক না বেঠে? যুবক এবার ডাক দিয়ে কয়, কি ব্যাপার, কোথায় গেলে ক্ষমা পাওয়া যায়? ইমাম সাহেবের দরবারে যায়। ইমাম সাহেব, হুজুর আমার মার সাথে আমি অন্যায় করেছি, হুজুর কেমনে আমি ক্ষমা পাবো, একটু পন্থা বলে দেন। ইমাম সাহেব এক একজন এক এক রকমের ফতোয়া দেয়, তবে একজন তিনি বুদ্ধি দিছেন, যাও তুমি বাইতুল্লাহ শরীফে যাও, ওখানে একটা সুন্দর জায়গা আছে মাকামে ইব্রাহিম নামক জায়গা, ওই জায়গার ভিতরে বসে বসে নফল ইবাদত করো আর রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ রব্বুল আলামিন চাহে তো তার রহমত দ্বারা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। কিন্তু যুবক অমর হজ পালন করার পর মাকামে ইব্রাহিমে বসে বসে নফল নামাজ পড়ে আর জিকির আজকার করে, হাত তুলে রবের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করে। কিন্তু উপর থেকে ইলহাম আসে, যারে যুবক যা, মৃত্যু পর্যন্ত যদি তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করব না। কারণ হলো দুইটা জিনিস আছে, হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারে, কিন্তু বান্দার হক বান্দা না মাফ করা পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। করবে? আমার ভাইরা, অনেক মানুষ আছেন সন্তানদেরকে ডাক দেয়, হজ করার আগে কিন্তু ডাক দেয়, ডাক দেওয়ার পরে বলে, কন্যা সন্তানকে বলে, মা তোমাকে আমি 1 বিঘা সম্পত্তি দিলাম আর দোয়া দিলাম, আল্লাহ জানো তোমাকে দুধে ভাতে খিলাই। ঠিক না ঠিক? 20 বিঘা সম্পত্তি। বলেন তো দেখি, ছেলে যদি একজন হয়, মেয়ে যদি একজন হয়, তাহলে কতটুকুন সম্পত্তি পায়? 3 ভাগের 1 ভাগ। 1 বিঘা দিয়া মার হাতের এরকম হাত দিয়া দোয়া দিয়া দিচ্ছে, মারে মাজাও আমি 1 বিঘা সম্পত্তি তোমারে দিলাম, তুমি বুঝো না তোমাকে তো আল্লাহ ভালোই রাখছে, আমি দোয়া দিচ্ছি তোমাকে যেন আল্লাহ দুধে ভাতে খাওয়ায়। আর তোমার ভাই তো ভালো কাজকর্ম করতে জানে না, ভালো কিছু করতে জানে না, যা থাকবে সব তোমার ভাইয়ের। ওর হজ কবুল হবে? জোরে বলেন কবুল হবে? 1 বার নয় 2 বার নয়, আপনি যদি 100 বার হজ করে আসেন, ওই হজ কিন্তু খোদার দরবারে পৌঁছবে না। কারণ হলো আপনি আল্লাহর যে একটা বন্টন নামাজ, এর ভিতরে হস্তক্ষেপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ের জন্য একটা অংশ নির্ধারণ করেছেন, ছেলের জন্য কিন্তু একটা অংশ নির্ধারণ করেছেন। এই নির্ধারণকে আপনি পছন্দ করেন নাই রে ভাই, আপনি এর ভিতরে হস্তক্ষেপ করেছেন। এই জন্য আপনি বান্দার হক নষ্ট করার কারণে হাসরের ময়দানে কিন্তু আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন ঠিক না বেঠে? এরকম হক নষ্ট করা যাবে? ভাইরা আমার,
দোয়া করতে করতে চোখের পানি ফালাইতে ফালাইতে নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে। হঠাৎ করে ওই রাস্তা দিয়া আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি রওনা দিয়েছেন। উনি ওই বছর হজ্জ বাইতুল্লাহর জন্য মক্কা শরীফে গিয়েছেন। তিনি দেখতেছেন ব্যাপারটা কি, যুবক তো খুব আর্তনাদ করে রবের কাছে কান্নাকাটি করে আর দোয়া করতেছে। এবার ডাক দেখো যুবক ভাই, কি ব্যাপার? মনে হচ্ছে তোমার ভিতরে অনেক দুঃখ লুকে আছে। যুবক তুমি বলো দেখি, তোমার ভিতরে এমন কি কষ্ট লুকে আছে একটু বলো। যুবক ডাক দেখায়, হুজুর আমি কত হুজুরের কাছে কত কথা বললাম, কেউ কোনো বুদ্ধি আমাকে দিতে পারে নাই, আপনি শুনে কি করবেন? আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, ছাইয়ের ভিতরেও তো আগুন থাকতে পারে, পচা শামুকেও তো পা কাটতে পারে। দেখি তোমার ভিতরে কি এমন দুঃখ আছে, আমার কাছে বলো, আমি তোমার জন্য কিছু পন্থা অবলম্বন করতে পারি কিনা, কিছু তরিকা আমি বলে দিতে পারি কিনা। এবার যুবক ডাকতে কয়, হুজুর আমার জনম দুঃখিনী মা ছোট্টবেলা থেকে আমাকে কষ্ট করে লালন পালন করে আসছে। আমি যখন বড় হয়ে গিয়েছি আমার মা আমাকে বিয়ে করায়। 1 বছর পর্যন্ত বউ শাশুড়ি তারা খুব ভালোভাবে সংসার চালায়। তারপর থেকেই তাদের ভিতরে গন্ডগোল শুরু হয়ে যায়। হঠাৎ এক সময় শয়তানের খপ্পরে পড়ে জনম দুঃখিনী মার শরীরে আমি পা দ্বারা লাথি মারি। আমার মা জমিনে চিৎকার দিয়ে পড়ে যায়। ওই যে আমার মা বদদুয়া দিয়ে দেয়, ওই এক বদদুয়ার কারণে আমার পাওয়া কিছু হয়ে গেছে হুজুর। এরপর থেকে আমি আমার মার কাছ থেকে ক্ষমা নিতে পারি নাই। আমি হঠাৎ করে ভাবলাম দুনিয়ার যত চিকিৎসা করেছি কোনো চিকিৎসা আমার কাজ হয় নাই, আমার জনম দুঃখিনী মা থেকে ক্ষমা নেওয়া লাগবে। আমার মার কাছে গেলাম, গিয়ে দেখি মা নাই। এরপর থেকে মাকামে ইব্রাহিমে এসে নামাজ পড়ে পড়ে রবের কাছে দোয়া করি। আজ পর্যন্ত আমার দোয়া তো কবুল হলো না। আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, যুবক ভাই দুইটা জিনিস আছে, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা রাখো নাই, তুমি হজ করো নাই, তুমি যাকাত দাও নাই, আল্লাহ চাইলে তার রহমতে তোমারে মাফ করে দিতে পারে। কিন্তু তোমার মার শরীরে লাথি মেরেছিলে, এটা কিন্তু তোমার মার হক। বান্দা যতদিন পর্যন্ত তুমি তোমার মা থেকে মাফ না নিবা ততদিন পর্যন্ত আমার আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, তবে একটা নিয়ম বলে দিতে পারি কোরআন সুন্নাহর ভিত্তিতে। যুবক তুমি যদি শোনো, এই হিসাবে কাজ করলে আল্লাহ যদি চাই তার রহমত দ্বারা তোমার মাকেও মাফ করে দিবে, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ও আমার ভাইরা, আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ুন সবাই, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি তোমার মার কাছে অন্যায় করেছো, বেয়াদবি করেছো, তোমার মা কিন্তু দুনিয়ায় বেঁচে নাই, তাহলে তুমি কেমনে ক্ষমা নিবা? তবে ক্ষমা নেওয়ার জন্য কয়েকটা সুরত আছে। 1 নম্বর সুরত হলো তোমার মৃত পিতামাতার জন্য দোয়া করা লাগবে রবের কাছে। জোরে বলুন, কার কাছে? রবের কাছে দোয়া করা লাগবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বর, মা বাবার যদি মারা যায় আর যদি আপনি বেয়াদবি করে থাকেন, ওই মা বাবার জন্য ইস্তিগফার করা লাগবে রবের কাছে। জোরে বলুন, কার কাছে? ভাইরা আমার, আপনাকে আমাকে লালন পালন করতে গিয়া জনম দুঃখিনী মা কত কিন্তু গুনাহ কামাই করেছে। আমার আপনার স্বপ্ন পূরণের জন্য আমার বাবা কিন্তু কত গুনাহ কামাই করেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক?
সন্তান যখন ছোট্ট থাকে প্রসাব করে দেয়, অনেক সময় মার শরীরটা পাক থাকে না, পোশাকও পাক থাকে না। এখন ওই অবস্থায় কত নামাজ যে কাজা হয়ে গেছে আল্লাহ জানে আর মাই ভালো জানে, ঠিক না ব্যাঠিক জোরে বলেন। এই জন্য সন্তানদের উচিত 2 নম্বর হলো মা বাবার জন্য ইস্তিগফার করা। রব্বুল আলামিন আমার জনম দুঃখিনী মা আমাকে লালন পালন করতে গিয়া কত গুনাহ কামাই করেছে, মালিক আজকে আমার মার জন্য দোয়া করি, আমার মার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। हर घड़ी दे देन तू तैयार है, हर घड़ी दे देन तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। সন্তান যদি মার জন্য বড় দরদ নিয়ে আল্লাহর দরবারে হাত তোলে আর চোখের পানি যদি ছেড়ে দেয়, হাদিস শরীফের ভিতরে আসছে সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়া কবুল করে মা বাবার গুনাহগুলো মাফ করিয়া দেয়।